রাতের আকাশের চাঁদ, চাঁদটা কত সুন্দর তাই না? আমি বেশিরভাগ সময় যখন চাঁদ দেখি তখন আমার মনটা খারাপ থাকে। বেশিরভাগ সময় যখন আমি চাঁদ দেখি বসে বসে আমার মনটা অনেক খারাপ থাকে। যেমন আজকেও আমার মনটা একটু খারাপ, কারণ নানুর বাসায় আসছি, কিন্তু আজকে হচ্ছে নানুর প্রথম মিলাদ, মানে আমার নানা উনি আর বেঁচে নেই। তো ওনার জন্য আজকে বাসায় মিলাদ পড়ানো হবে। এই উপলক্ষে নানুর বাড়িতে আসা। আমি যেহেতু নানু বাড়িতে বড় হয়েছি, দেখা যায় আমার নানু নানা মামাদের প্রতি অন্যরকম টান ছিল। অনেক অন্যরকম বলতে অনেক টান ছিল। আমার বাড়ি বলতে আমি সবসময় নানু বাড়িকেই মানে ভাবছি। তো নানা মারা যাওয়ার পর যখন এখানে আসলাম তখন এই মিলাদ বা নানার জন্য দোয়ার আয়োজনটা আমার কাছে অনেকটা কষ্টের ছিল। কিন্তু যাই হোক, আজকে সবাই আসছে। এই বাসায় হচ্ছে অনেক অনুষ্ঠান আমি দেখছি, যেমন মামার বিয়ে, বড় মামার বিয়ে, ছোট মামার বিয়ে, তারপরে বড় মামা ছোট মামার শ্বশুর বাড়ি থেকে দাওয়াতের আয়োজন, অনেক আয়োজন ছিল। বাট আজকের আয়োজনটা একটু আলাদা, খুশির না, একটু কষ্টেরই। তো রাত করে মামা বসে বসে দেখতেছিল সব কাজ ঠিকভাবে হইতেছিল কিনা। আর সবাই যে যার কাজের ক্ষেত্রে সবাই নিজের মতো করে কাজ করতেছিল। এখানে মাংসের আয়োজন করা হইতেছিল। আর এই তো সকাল হয়ে গেছে। এখানে আমাদের ওয়াসানাত মানে গোসল করতেছিল, তো তখন আমি একটু ভিডিও করতেছিলাম দুই বোনের। খুব সুন্দর একটা মুহূর্ত, দুই বোনের খুনসুটি। সিনথিয়া ওয়াসিনাথকে গোসল করে দিতেছিল। আমি অবশ্য ওকে সুন্দরী বলে ডাকি, কারণ ও হয়েছে পর থেকে আর আমার সুন্দরী ডাকতে অনেক ভালো লাগে। ও হচ্ছে আমাদের মানে সবচেয়ে ছোট বোন, খুবই আদরের বোন। আর মানে খুব আদরের, আর মানে বোঝানোর ভাষা নেই যে ও কতটা মনের টান ওর প্রতি কতটা। তো সবাই বসেছিল। সকাল যেহেতু হয়ে গেছে, মিলাদের বাড়ি ছিল, তাই সবাই গোসল টোসল করে নিছে। এখানে নাবিহা ফার্স্ট টাইম আসছে হচ্ছে গ্রামের বাড়িতে। ও টিনের ঘরে খেলা করতেছিল এই আশেপাশে। মামাদের বাসার সাথে আশেপাশে হচ্ছে টিনের ঘর। বিক্রমপুরে বেশিরভাগ সময় দেখা যায় টিনের ঘরই থাকে। তো আমাদের বাসায়ও সেম, মানে আমার নানু বাসায়ও সেম ছিল। তো এখানে আশেপাশের পরিবেশটা তো আজকে খুবই সুন্দর ছিল। আর শুক্রবার যেহেতু ছিল, একটু পরে সবাই হচ্ছে মিলাদের জন্য আসবে। এর জন্য হচ্ছে টেবিল টেবিল সব রেডি করা হয়ে গেছে। ওইদিকে রান্নাও মানে শেষ হয়ে গেছে। আমার যেহেতু মনটা খারাপ ছিল, তাই আর রান্নার ওদিকে আমি যাই নাই। তো এখানে একটু পরে হচ্ছে নামাজের পরে সবাই আসবে খাওয়া দাওয়া করার জন্য, মিলাদের জন্য। এখানে চেয়ার টেয়ার লাগানো হয়েছে যাতে মানুষ আইসা বসতে পারে। আর হচ্ছে আমি একটু ভিতরের দিকে যাব। মোটামুটি দেখা যায় এখন অনেকে আসছে মিলাদের পর সবাইকে, মানে ফ্যামিলি সবাই, খালারা, তারপর মামারা, রিলেটিভস যারা আছে, মামি, সবাই হচ্ছে খাওয়ার ব্যবস্থা করতেছিল, যে যার জায়গা থেকে মানে সাহায্য করতেছিল। আর হচ্ছে এখানে তো খাওয়া দাওয়া করানোর জন্য আলাদা লোক রাখা হয়েছে, তাও হচ্ছে সবাই নিজেরা একটু তদারকি করার জন্য ছিল। সবাই দেখতেছিল যে সবার খাওয়া দাওয়া ঠিকমতো হইতেছিল কিনা, বা সবাই তৃপ্তি সহকারে খাইছে কিনা এটা দেখতেছিল। আমি একটু দাঁড়ায় দেখলাম। এটা আমার নানির অনেক শখের একটা বাড়ি। আমার মামা হচ্ছে এই বাড়িটার নাম দিয়েছিল হচ্ছে মমতাজ মঞ্জিল। আমার নানির নাম যেহেতু মমতাজ ছিল, ওই হিসেবে মমতাজ মঞ্জিল দেওয়া হয়েছিল। কিন্তু আজকে আমার নানিও বেঁচে নেই, কিন্তু নানির স্মৃতিগুলো রয়ে গেছে, নানির বাড়ির পরিবেশটা রয়ে গেছে।
এখানে যেহেতু আমি অনেক সময় কাটাইছি, ছোটোকাল থেকে বড় হয়েছি, তো এখানের পরিবেশ, ঘরবাড়ি, গাছপালা সবই আমার খুবই খুবই কাছের, মানে খুবই আপন। আর আমার মেয়ে হচ্ছে খুব ভিড়ের মধ্যে যাইতে পছন্দ করে না, এর জন্য ও হচ্ছে ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় খেলা করতেছিল। তো ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম, মামনি তুমি কি খাবা? মানে ও ভালো মন্দ কিছুই বলতেছিল না, হাসতেছিল, খেলতেছিল, তো বোঝে না। তো ও ওর মতো সময় কাটাইতেছিল। এই তো ছিল নানি বাড়ির মিলাদের আজকের আয়োজন, আপনাদের সাথে শেয়ার করলাম একটু।